হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকে ট্যারো কার্ড রিডিংটা একটা মানে কমপ্লিটলি জেনারেল কালেকটিভ রিডিং, কোনো রকম কোনো পিকা কার্ড হবে না, একটাই ভিডিও হবে, সবাই দেখবে। আর এই ভিডিওটার টপিক হলো, যদি তুমি কোনো রকম কোনো সিচুয়েশন নিয়ে খুব চিন্তিত থাকো, হয় না যে আমরা এক এক সময় এমন একটা সিচুয়েশনে থাকি যে সিচুয়েশনটা নিয়ে আমি খুবই চিন্তিত, মানে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে যারা এমন একটা সিচুয়েশনে রয়েছো যে সিচুয়েশনটাকে নিয়ে তুমি খুবই চিন্তিত, আর কোথাও না কোথাও সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তুমি বুঝতে পারছো না, প্রচণ্ড চিন্তা করছো, অ্যাংজাইটি ফিল করছো, লাইক তুমি জানো না তোমার কি করা উচিত, কমপ্লিটলি লস্ট, প্রচণ্ড পরিমাণে একদম মানে লস্ট ফিল করছো, জানো না, মনে হচ্ছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সব দিক থেকে তুমি ভেঙে পড়ছো, কেউ মানে লাইক তোমার কাছে আর কোনো রাস্তা বাকি নেই, সব দিকের মনে হচ্ছে দরজা বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড চিন্তিত, প্রচণ্ড ওয়ারিড, দেন দিস ইজ ইয়োর রিডিং। ওকে, যদি তোমার লাইফে সমস্ত কিছু প্রচণ্ড পিসফুল, প্রচণ্ড হ্যাপি, এভরিথিং ইজ গোয়িং ফাইন, দেন দিস ইজ নট ইয়োর রিডিং। ওকে, এই ভিডিওটা তাদের জন্য যারা এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তোমরা প্রচণ্ড চিন্তিত, ওয়ারিড, ভাবছো কী হবে এই সিচুয়েশনটা, কী হবে, মনে হচ্ছে সব দিকে দরজা বন্ধ হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরকম যদি কোনো সিচুয়েশনে থাকো, দেন দিস ইজ ইয়োর রিডিং। ওকে, তো তাহলে আমি তোমাদেরকে বলবো এই সিচুয়েশনটাতে সলিউশন কী, হোয়াট ইজ দ্য সলিউশন ইন দিস সিচুয়েশন। ওকে, সো চলো দেখি ভিউয়ার্স। প্রথমেই বলে রাখি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, বাট আমি অবশ্যই কনফার্মেশন দেবো যে এইটা থাকলে এটা মানে এইটা একটা কনফার্মেশন দেবো, যেটা শুনলে যেটা দিয়ে বলবো যে যদি এই জিনিসটা মিলে তাহলে এটা তোমার রিডিং, তুমি বুঝতে পারবে। ওকে, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, যদি প্রথমবার দেখছো আমার এই ভিডিও, দেন ওয়েলকাম টু মাই চ্যানেল, আর দেখতে থাকো, দেখো মেলে কিনা। ওকে, স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফর মাই ভিউয়ার্স, what they need to do in this situation। এরকম একটা সিচুয়েশনে আমার ভিউয়ার্সের কি করা উচিত। স্পিরিট, তোমরাও এখন মাথাতে মানে যারা ভিউয়ার্স রয়েছে আমি বলবো তোমরাও তোমাদের মাথাতে এখন তোমরা যে সিচুয়েশনটাকে নিয়ে প্রচণ্ড চিন্তিত সেই সিচুয়েশনটার ব্যাপারে ভাবো, তাহলে কি আমরা কানেক্ট হতে পারবো। ওকে, থ্রু কার্ডস। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। Spirit, give me some clear guided message for my viewers. What is the solution? কি করা উচিত আমার পাইল কেন বলছি, what is the solution of the situation? মানে কি করবে আমার ভিউয়ার্সরা এই সিচুয়েশনটাকে, কিভাবে তারা ডিল করবে আর কি করবে তারা। স্পিরিট কি অ্যাডভাইস দিচ্ছে স্পিরিট, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফর মাই ভিউয়ার্স, কি গাইডেন্স আসছে। হাই প্রিস্টেস। ওকে ভিউয়ার্স যারা রয়েছে, ফার্স্ট কার্ড এসছে হাই প্রিস্টেস। ওকে, তো আমি একটা জিনিসই বলবো, ওকে আমি ফোকাস করলাম ক্যামেরাটাকে। তো ভিউয়ার্স যারা রয়েছে, দেখো সিচুয়েশনটা প্রচণ্ড পরিমাণে টাফ, সিচুয়েশনটা প্রচণ্ড পরিমাণে কঠিন, আর সিচুয়েশনটা সত্যিই কঠিন, এরকম না যে তুমি মাথাতে ভাবছো কঠিন, তোমার ওভার থিঙ্কিংয়ে কঠিন, সিচুয়েশনটা সত্যিই কঠিন। ওকে, তো দেখো তোমাকে ভগবান যখন এই সিচুয়েশনে বসিয়েছে, তোমাকেই কেন বসালো, প্রথমত এই কোয়েশ্চেনটা তুমি নিজেকে আস্ক করো, নিজেকে জিজ্ঞেস করো, কেন তোমাকেই এই সিচুয়েশনে উপরওয়ালা বসালো, বাকি তো অন্যরাও ছিল, তুমি যে টাফ সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশনে তুমিই কেন, বাকিরা কেন নয়, বিকজ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তোমার মধ্যে সেই ব্যাপার আছে যেটা দিয়ে তুমি এই সিচুয়েশনটাকে ডিল করে নিতে পারবে। বোঝাতে পারলাম? ভগবান কিন্তু, উপরওয়ালা কিন্তু মানুষ বুঝে যুদ্ধ দেয়, তোমার যতটা ক্যাপাসিটি ততটাই তোমাকে যুদ্ধ করতে দেবে। ওকে, তোমার ক্যাপাসিটি যদি 100 থাকে তাহলে তোমাকে 100 লেভেলের তোমাকে এমন একটা সিচুয়েশন দেবে যেটাকে তোমাকে ডিল করতে হবে।
তোমার যদি লেভেল 50 হয় তাহলে 50 লেভেলেরই তোমাকে একটা ঝামেলা দেবে হ্যান্ডেল করবার জন্য। তো তুমি যে সিচুয়েশনে রয়েছো ভিউয়ার্স, সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবার মতো ক্যাপাসিটি তোমার মধ্যে রয়েছে, সেই জন্যই উপরবেলা তোমাকে এরকম একটা সিচুয়েশনে বসিয়েছে। হ্যাঁ, তোমার হয়তো এখন মনে হচ্ছে যে কেন এটা হচ্ছে আমার সাথে, বাট তোমার ক্ষমতা আছে, সেটা তুমিও জানো, উপরওয়ালা তো জানেই, সেই জন্যই সে তোমাকে এরকম সিচুয়েশনে বসিয়েছে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে না। ওকে, তোমার ক্ষমতা পুরো আছে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবার। ওকে, ফার্স্ট মেসেজ এটা। পরের মেসেজ যেটা আসছে সলিউশন। এই সিচুয়েশনটাকে কিভাবে ডিল করবে কিংবা এই সিচুয়েশনটার সলিউশন কি? প্রথমত নিজের মনের কথা শোনো। ওকে, নিজের মনের কথা শোনো। হাই প্রিস্টেস হচ্ছে এমন একটা কাজ যেটা কিনা নিজের ইনটিউশনকে ফলো করতে বলে। তো তোমাকে বলা হচ্ছে নিজের মনের কথা শোনো, তোমার মন কি বলছে শোনো। তুমি যদি এখন এবার লোকে বলবে যে আমি বুঝবো কী করে আমার মন কি বলছে, এক্স্যাক্টলি এটাই হবে। স্বাভাবিক মানুষ এই কোয়েশ্চেনটাই করবো, আমিও তোমার জায়গায় হলে এই কোয়েশ্চেনটাই করতাম যে কী করে বুঝবো কোনটা মাথা বলছে, কোনটা লজিক বলছে, আর কোনটা মন বলছে। ওকে, শোনো, এটা বোঝবার এটা বোঝবারও একটা পদ্ধতি আছে। যারা মেডিটেশন করো, মেডিটেশনে বসো, কিংবা যারা মেডিটেশন নাও করো, মেডিটেশনে বসো আর এই প্রবলেমটাকে মাথায় রেখে বসো। প্রথমে কিছুক্ষণ বসবে, দেখবে মাথার মধ্যে নানান ধরনের জিনিসপত্র, চিন্তাভাবনা, এই সিচুয়েশনটাকে রিলেটেড চিন্তাভাবনায় ঘুরপাক খেতে থাকবে। যখন আস্তে আস্তে টাইম যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা মেডিটেশন, অনেকে 1-2 ঘন্টা মেডিটেশন করতে পারবে না, অ্যাটলিস্ট আধ ঘন্টা করো। আধ ঘন্টার মধ্যে দেখবে তুমি প্রথম 10-15 মিনিট তোমার এই নানান বাজে চিন্তাভাবনা মাথায় ঘুরবে, তারপর আস্তে আস্তে দেখবে চিন্তাভাবনাটা কমে গেছে, একটা ক্লিয়ার শান্ত মাইন্ড। তখন তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কী চাও। দ্য ফার্স্ট থট উইল পপ ইন ইউর হেড অর ইন ইউর মাইন্ড, দ্যাট ইজ দ্য আনসার। এটা কমপ্লিটলি চ্যানেল, আমি নিজেও জানি না এই আনসারটা যে এরকমভাবে ইনটিউশন জানা যায়। ইটস কমপ্লিটলি আমি চ্যানেল করছি এটা। ভিউয়ার্স যারা দেখছো, এটা কমপ্লিটলি চ্যানেল আনসার। আমি নিজেও জানি না যে এরকমভাবে ইনটিউশন জানা যায়। ওকে, ইটস কমপ্লিটলি চ্যানেল থ্রু স্পিরিট গাইডস। জাস্ট এই আনসারটাকে আমি চ্যানেল করলাম। ওকে, তারা বলছে যে তুমি যখন মেডিটেশনে বসবে কিংবা ধ্যানে বসবে, দেখো প্রথমে মেডিটেশনে যারা মেডিটেশন করে না কিংবা যারা অভ্যস্ত না, তারা কী করবে, প্রথমে মেডিটেশন বসলেই বসতে পারবে না, তাদের মাইন্ড শান্ত হবে না, মাথার মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা ঘুরতে দাও। দেখবে যখন কোনো নোংরা জলের যখন কোনো জল খুব উত্তাল থাকে কিংবা জলের মধ্যে যখন নোংরা থাকে, দেখবে জলটা যখন শান্ত হয় তখন জল থেকে নোংরাগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে। দেখবে ক্লিয়ার জল আর নোংরা জলের মধ্যে ডিফারেন্স হয়ে যায় যখন জলটা শান্ত থাকে। বাট যদি জলটা ঘোলা থাকে কিংবা জলটা খুব ঘেটে থাকে, তাহলে কিন্তু সেটা হয় না সবসময়। তখন জলটা অস্বচ্ছ লাগে, আনক্লিয়ার লাগে। বাট যখনই জলটা দেখবে অনেকক্ষণ শান্ত থাকে, তখন দেখবে জলের মধ্যে একদিকে নোংরাগুলো চলে যায়, একদিকে ক্লিয়ার জলটা চলে যায়। সেরকমই আমাদের মাইন্ডও সেম। মাইন্ডে তুমি যখন প্রথম মেডিটেশনে বসবে তখন তুমি মাথার মধ্যে নানান ধরনের চিন্তা ঘুরছে, বাট আস্তে আস্তে যখন টাইম যাবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হওয়ার পর তুমি দেখতে পাবে যে মাইন্ড শান্ত হচ্ছে, তোমার মাইন্ডে সব নেগেটিভ চিন্তাভাবনা কমে যাচ্ছে। আর তোমাকে তখনই যখন দেখবে ক্লিয়ার মাইন্ড, তখন তোমাকে ভাবতে হবে যে আমি কী সেই সিচুয়েশনটাতে। দ্য ফার্স্ট আনসার উইল পপ ইন ইউর হেড। মানে যে আনসারটা, এই কোয়েশ্চেনটা করার পরে যে আনসারটা আসবে তোমার মন থেকে, সেই আনসারটাই হচ্ছে তোমার ইনটিউশন বলবে। ওকে, সেটাই তোমার ইনটিউশনের আনসার যে তুমি এই সিচুয়েশনটা থেকে কী চাও। ওকে, সো এই সিচুয়েশনটাকে ডিল করবার একটাই উপায় কিংবা সলিউশন, সেটা হচ্ছে নিজের মনের কথা শোনো। তোমার মন কিংবা ইনটিউশন কী বলছে সেটাকে ফলো করো, দ্যাট উইল বি দি ওনলি ওয়ে। সেটাই হচ্ছে একটা ওনলি ওয়ে। আর একটা জিনিস হতে পারে হাই প্রিস্টেস আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে সিক্রেসি, লোকানো। তো মানে জিনিসটাকে তোমাকে কি বলা হচ্ছে, হাই প্রিস্টেস কোথাও না কোথাও এটাও বলা হচ্ছে যে আচ্ছা, আমি জানি না এটা বলা উচিত কি না ভিউয়ার্স, বাট এটা কমপ্লিটলি চ্যানেলড একটা মেসেজ। যদি তোমাদের রিলেশনশিপটা পাবলিক হয়, ওকে, আই এম সিং রিলেশনশিপ, আই ডোন্ট নো,
আমি জানি না তোমাদের সমস্যাটা কী নিয়ে, রিলেশনশিপ না কেরিয়ার, বাট আমার মুখ থেকে রিলেশনশিপ বেরোলো, তো হতে পারে এটা কারোর রিলেশনশিপের প্রবলেম। ওকে ভিউয়ার্স, তো যদি এটা যেহেতু আমার মুখ থেকে রিলেশনশিপ বেরোলো, তাহলে মনে হচ্ছে একটা রিলেশনশিপের প্রবলেম, বিকজ আমি চ্যানেল করছি, আমি এখন কমপ্লিটলি আমার আইস ক্লোজ, আমি চ্যানেল করে আনসার দিচ্ছি। ওকে, তো আমার যতদূর মনে হচ্ছে ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, যেটাই প্রবলেম, যদি এটা কোনো রিলেশনশিপের প্রবলেম হয়, তাহলে তোমাকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে রিলেশনশিপটাকে যতটা সম্ভব ততটা প্রাইভেট করো, যতটা সম্ভব ততটা প্রাইভেট করো আর লোকাও মানুষের নজর থেকে। ওকে, যদি এটা রিলেশনশিপ না হয়, যদি কোনো কেরিয়ার রিলেটেড, মানি রিলেটেড প্রবলেম হয়, দেন কিছু জিনিস লোকা মানুষের থেকে, কত কি ইনকাম রিভিল করো না, তোমার কি অ্যাসেটস রয়েছে সেগুলোকে লোকের সামনে বেশি তুলে ধরো না। অনেকে আছে দেখবে কিছু হলো না হলো ফেসবুকে আপডেট, কিছু হলো না হলো ইনস্টাতে আপডেট, যে এখানে ঘুরতে গেছি, ওখানে খেতে গেছি, এটা কিনলাম, ওটা কিনলাম, এগুলো করতে বারণ করা হচ্ছে। মানে একটা প্রাইভেট লাইফ লিড করতে বলা হচ্ছে। প্রাইভেট লাইফ মিনস যেটা তোমার লাইফে ঘটছে সেগুলোকে 10টা মানুষকে দেখানো নয়। প্রাইভেট লাইফ মিনস মানে তোমাকে তোমার প্রাইভেট লাইফ এটাকেই লিড করতে বলা হচ্ছে। ইউনিভার্স কিংবা স্পিরিট গাইডস তোমাকে এটা বলছে, যেটাই বা ঘটছে তোমার লাইফে, যাই কিনছো, যাই ঘুরতে যাচ্ছ, সব তথ্য ফেসবুক ইনস্টাতে দেওয়ার নয়, সেগুলো দিতে বারণ করা হচ্ছে। বিকজ সাম পিপল আর জেলাস, কিছু মানুষ জেলাস তোমাকে দেখে, তোমার সম্পর্ককে দেখে, তোমার কেরিয়ারকে দেখে। অনেক মানুষ তোমার কাছে কিছু একটা মূল্যবান জিনিস আছে যেটা দেখে মানুষজন জেলাস ভিউয়ার্স। ওকে, তো তোমাকে বলা হচ্ছে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার পর একটাই সলিউশন, প্রাইভেট, বি প্রাইভেট। নিজের পছন্দের জিনিসগুলোকে প্রাইভেটে করো, নিজের পছন্দের জিনিস প্রাইভেট করো। ওকে, এবার এই পছন্দের জিনিস তোমার কেরিয়ার হতে পারে, তোমার ফাইন্যান্স হতে পারে। দেখো, এখন আমি তো আর ব্যবসা বন্ধ করে দিতে পারবো, সেটা তো ইম্পসিবল, বাট হ্যাঁ, আমি সব কিছু অত বেশি ফোকাসে আনবো না, সব কিছু অত বেশি লোকের সামনে আনবো না যে আমি আমার এত টাকা ইনকাম, আমার এইটা, আমার ওইটা, আমার সেইটা, ফেসবুকে আপডেট দেবো, ইনস্টাতে আপডেট দেবো, এখানে গেলাম ঘুরতে, ওখানে দেবো না, কিছুদিন প্রাইভেট করি না, দেখি না কী হয়। তোমাকে এই দুটো অ্যাডভাইস দেওয়া হচ্ছে, আশা করি বোঝাতে পারলাম। যার যাই প্রবলেম, যেই সিচুয়েশন নিয়ে চিন্তিত, যদি এটা কেরিয়ার হয় দেন কেরিয়ারের কিছু তথ্যকে লোকাতে বলা হচ্ছে, একটুখানি প্রাইভেট করতে বলা হচ্ছে। লাভ রিলেশনশিপ হলে তো বেশি করে বলবে, বিকজ তোমাকে বলা হচ্ছে প্রাইভেট করো তোমাদের রিলেশনশিপটাকে, বিকজ অনেক মানুষ জেলাস, তারা চায় না এই সম্পর্কটা থাকুক বা কিছু। সো বি প্রাইভেট, আর জিনিসটাকে লোকাতে বলা হচ্ছে। ওকে, let's see what is another message. 3 of Wands. Look, 3 of Wands এসছে পরের কার্ড। তো আমি যেটা বলবো, মানে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার আরেকটা গাইডেন্স যেটা ইউনিভার্স দিচ্ছে, সেটা হচ্ছে কিছুদিন দূর থেকে সিচুয়েশনটাকে দেখে বোঝার চেষ্টা করো আর প্ল্যানিং করো। বোঝাতে পারলাম? কিছুদিন দেখো, আমি একটু ক্লিয়ারলি বলি, 3 of Wands হচ্ছে প্ল্যানিংয়ের কার্ড। আমি কেন তোতলাচ্ছি আমি জানি না, সরি। 3 of Wands কার্ডটা হচ্ছে প্ল্যানিং, প্লটিং, ভাবনা চিন্তার কার্ড। ওকে, ছবিতে দেখো একটা মানুষ দূর থেকে ভাবনা চিন্তা করছে। ওকে, সো 3 of Wands কার্ডটা হচ্ছে তোমার ভাবনা চিন্তার কার্ড। ওকে, প্ল্যানিংয়ের কার্ড। তো তোমাকে বলা হচ্ছে ভিউয়ার্স, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে কিংবা এই সিচুয়েশনটাকে একটা মানে যেটা নিয়ে তুমি চিন্তিত, সেই সিচুয়েশনটার সলিউশন এটাতেই যে তুমি কিছুদিন একটুখানি দূর থেকে সিচুয়েশনটাকে দেখে বোঝার চেষ্টা করো যে এটাতে কি, মানে তুমি ভাবো তুমি এই সিচুয়েশনটাতে নেই, অন্য একজন কেউ এই সিচুয়েশনটাতে রয়েছে। তুমি ভেবো না যে তুমি এই সিচুয়েশনটাতে আছো, তুমি নিজেকে সরাও আর ভাবো অন্য একজন, তোমার একজন খুব প্রিয় বন্ধু, সে এই সিচুয়েশনে রয়েছে। এবার তুমি তোমার প্রিয় বন্ধুটাকে এই সিচুয়েশনে থাকলে কি অ্যাডভাইস দিতে, সেটা নিজের উপর অ্যাপ্লাই করো। বোঝাতে পারলাম? ভাবো তোমার কোনো প্রিয় বন্ধু, সে তোমার এই সিচুয়েশনে রয়েছে, তুমি নেই,
বাট তুমি তোমার প্রিয় বন্ধুকে বাঁচাতে এই সিচুয়েশন থেকে কি অ্যাডভাইস দেবে সেটা দাও। ওকে, এটা একটা আসছে চ্যানেল মেসেজ। আরেকটা আসছে দূর থেকে সিচুয়েশনটাকে দেখে অবজার্ভ করো, বোঝার চেষ্টা করো। ওকে, সিচুয়েশনটাতে কিছু একটা বোঝার ব্যাপার আছে, সিচুয়েশনটাতে কিছু একটা বোঝার ব্যাপার আছে, সেই বোঝাটাকে তোমাকে বুঝতে হবে ভিউয়ার্স। ওকে, আচ্ছা, কিছু একটা বোঝার ব্যাপার আছে, সেটা বোঝো। আর ফিউচার প্ল্যানিং কিংবা কিভাবে সিচুয়েশনটা এগোবে সেটা নিয়েও একটা প্ল্যানিং করতে বলা হচ্ছে। ওকে, বিকজ কার্ডসে দেখো এখানে কিন্তু এই ব্যক্তিটা, কার্ডসে দেখো এই ব্যক্তিটা কিন্তু চিন্তা করছে তার এই শিপগুলো রিটার্ন করবে কিনা, বাট শিপ কিন্তু অলরেডি রিটার্নে চলে এসছে। ওকে, তো সে চিন্তা করাটা কিন্তু তার বেকার, কারণ কি সে দেখতে পাচ্ছে তার শিপ অলরেডি চলে এসছে। সো তুমি যেটা নিয়ে চিন্তা করছো, ভিউয়ার্স, সেটা আর কিন্তু হবে না, সেটা কিন্তু হবে না। বিকজ এই কার্ডটা দেখো, 3 of Wands কার্ডটা হচ্ছে এই ব্যক্তিটা তার শিপগুলো ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে, তার নৌকাগুলো ফিরবে কি, অনেক সময় হয় না যে নদীতে সে সমুদ্রে মাছ ধরতে যাবে কিসের জন্য, সে যে কারণ আর কি নৌকা কিংবা শিপে শিপ ইউজ হয় সে কারণে, মানে এই মানুষটার নৌকা কিংবা শিপ যেটাই বলো সে পাঠিয়েছে যাতে কিনা সে কাজ কারবার করে রিটার্ন করতে পারে। এবার এই ব্যক্তিটা চিন্তা করছে তার শিপগুলো এসছে কিনা, বাট দেখো শিপগুলো কিন্তু অলরেডি চলে এসছে, শিপগুলো কিন্তু অলরেডি চলে এসছে, বাট তাও ওই ব্যক্তিটা চিন্তা করে যাচ্ছে। তো এটাই বলছে যে এটা অহেতুক চিন্তা। তো তোমাকে এটা বলা হচ্ছে ভিউয়ার্স, ইউনিভার্সের তরফ থেকে তোমাকে আশ্বস্ত করা হচ্ছে যে এই চিন্তা তোমার নেগেটিভ চিন্তা, এই চিন্তা তোমার নেগেটিভ চিন্তা, এই চিন্তা তোমাকে, এই চিন্তা পজিটিভ, এই চিন্তা নেগেটিভ চিন্তা, এই চিন্তাটা করা না করা দুটোই সমান। বিকজ তোমার এই সিচুয়েশনটাতে কোনো ক্ষতি হবে না, ইউ আর সেফ। তোমার এই সিচুয়েশনটাতে কোনো ক্ষতি হবে না, ইউ আর সেফ। ওকে, আর একটা জিনিস, বাট তোমাকে বলা হচ্ছে ফরওয়ার্ড মুভ, মানে পরবর্তী কি মুভমেন্ট হবে তোমার এই সিচুয়েশনে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে, একটু ফিউচার প্ল্যানিং করতে, এই সিচুয়েশনটার ফিউচার প্ল্যানিং কি হবে সেটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করতে। ওকে, তো এই মেসেজগুলোই আসছে। চিন্তা করতে তোমাকে বারণ করা হচ্ছে ভিউয়ার্স, চিন্তা করবার কোনো, এই যে আজকে টপিকটাই হচ্ছে যারা খুব চিন্তা করছো কোনো একটা সিচুয়েশন নিয়ে, তো তোমাকে বলা হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই, ইউ আর সেফ ইন দিস সিচুয়েশন। ওকে, ইউ আর সেফ অ্যান্ড something about your hand, viewers, something about your hand, যারা ভিউয়ার্স রয়েছে, something about your hand which is তোমার হাত কোনো একজন, ওকে আচ্ছা এক মিনিট আমি জানি এটা কার সাথে মিলবে, বাট আমাকে একটা স্ট্রং একটা মেসেজ আসছে ভিউয়ার্স। আমি বলছি তোমার হাত একজন, তোমার লোকে বলে মাথার উপর হাত থেকে, বাট তোমার হাত কোনো একজন কেউ ধরে আছে খুব স্ট্রংলি, যে তোমাকে হারতে দেবে না। আমি জানি না এটা কে, এটা কোনো স্পিরিচুয়াল পাওয়ার নাকি কোনো রিয়েল লাইফ পার্সন আমি সেটাও জানি না। ওকে, জানি না কারা কাদের সাথে মিললো এই ব্যাপারটা ভিউয়ার্স, বাট তোমার একজন কেউ খুব শক্ত করে হাত ধরে রয়েছে যে তোমাকে পড়তে দেবে না কোনো সিচুয়েশনে। এটা কি আমি জানি না, এটা কোনো আধ্যাত্মিক মানে কোনো স্পিরিচুয়াল কোনো বিং, মানে ভগবান নাকি কোনো তোমার অ্যানসেস্ট্রাল পাওয়ার নাকি কোনো রিয়েল লাইফের কোনো পার্সন, সেটা আমি বলতে পারছি না, এটা আমি আসছে না, এটা আমি
দেখতে পাচ্ছি না এসব কিছু, আমি শুধু দেখতে পাচ্ছি তোমার হাত কেউ স্ট্রংলি কেউ ধরে রেখেছে, তোমার হাত কেউ স্ট্রংলি ধরে রেখেছে যে তোমাকে পড়তে দেবে না, যাই কঠিন সিচুয়েশন হোক না কেন সে তোমাকে পড়তে দেবে না সেই সিচুয়েশনটাতে, সে তোমার হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। ওকে, তো আর ফরওয়ার্ড প্ল্যানিং করতে বলা হচ্ছে, এই সিচুয়েশনটাকে নিয়ে তুমি ফিউচারে কি করবে কি না করবে সেই নিয়ে একটু ভাবনা চিন্তা তোমাকে করতে বলা হচ্ছে। ওকে, আচ্ছা আমি কিছু একটা মিস করছি মনে হচ্ছে এই কার্ডটা থেকে, 1 মিনিট। ওকে, তো আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে দেখো সাহস রাখো, সিচুয়েশনটাতে একটু সাহস রাখো, বিকজ এই কার্ডটা যদি দেখো, এই কার্ডে কিন্তু যে মালিক রয়েছে সে কিন্তু তার সাহস করে সে তার নৌকাগুলোকে পাঠিয়েছিল। হ্যাঁ, এখন সে ভয় পাচ্ছে যে তার নৌকাগুলো রিটার্ন করবে কিনা, বাট সে সাহস করে নৌকাগুলোকে পাঠিয়েছিল বলে তো আজকে তার নৌকাগুলো রিটার্ন আসছে, আর তাতে তারই লাভ হবে। ওকে, কারণ কি সে ব্যবসায়ী, এই 3 of Wands যেই পার্সনটা এ হচ্ছে একজন ব্যবসায়ী, সে হয়তো মাছের বিজনেস কিংবা কিছুর একটা বিজনেস করে, সে কী করেছে তার নৌকাগুলোকে মাছ ধরতে পাঠিয়েছে সমুদ্রে, এবার সে ভাবছে যে ধরতে তো পাঠিয়ে দিলে সে নৌকাগুলো ফিরবে তো, যেরকম মানে ভয় পায় আর কি, সেরকমই সে এখন ভাবছে নৌকাগুলো ফিরবে তো, বাট সে কিন্তু দেখতে পাচ্ছে যে অলরেডি তার নৌকা ফিরতে শুরু করে দিয়েছে। ওকে, তো তার চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু এইটা তখনই হয়েছে, এই ব্যক্তিটা সে সাকসেসটা তখনই পেলো বিকজ সে একটা রিস্কে কিছু ট্রাই করেছিল, এই ব্যক্তিটা রিস্ক নিয়েছিল তাই সে সাকসেস পেলো। তো তোমাকে বলা হচ্ছে যে এই সিচুয়েশনটাতে ভয়ের কোনো কারণ নেই, তোমাকে বলা হচ্ছে এই সিচুয়েশনটাতে তুমি যদি এই সিচুয়েশনটাতে রিস্ক নিয়ে থাকো ভিউয়ার্স, দেন তোমাকে বলা হচ্ছে তুমিও সাকসেস পাবে। ওকে, তুমি এখানে মুখ থুবড়ে পড়বে না। ওকে, সো লেটস সি আর কি মেসেজ আসছে। কিভাবে ডিল করবে স্পিরিট আমার ভিউয়ার্স এই কঠিন পরিস্থিতিটাকে, কিভাবে তারা কাটাবে? স্পিরিট এই কঠিন পরিস্থিতিটাকে আমার ভিউয়ার্স কিভাবে কাটাবে? 2 of Cups reverse. ওকে, let me just clarify. স্পিরিট 2 of Cups-টা সোজা না উল্টো, আবার ক্লারিফাই আমি করে নিতে চাই। আরেকবার করি বিকজ আমি নিজেই কমপ্লিট 2 of Cups reverse. ওকে, 2 of Cups যখন সোজা আসে তার মানে হচ্ছে তোমাকে বলছে 2 of Cups সোজা আসা মানে দুজনেই ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করছে রিলেশনশিপে কিংবা একটা বিজনেস পার্টনারশিপেও, দুদিক থেকে গিভ অ্যান্ড টেক হওয়াটা খুবই দরকার, যে কোনো রিলেশনশিপেও তাই। বাট তোমাদের সমস্যাটা কি আমি জানি না ভিউয়ার্স, হতে পারে যদি এটা লাভ রিলেশনশিপ হয় তাহলে আমি বলবো ঠিক করে চেক করো সম্পর্কটা দুদিক থেকে হচ্ছে কিনা, নাকি সম্পর্কটা শুধুমাত্র একতরফা। ওকে, সম্পর্কটা কি একতরফা নাকি সম্পর্কটা দুতরফাই হচ্ছে, বিকজ যখন এটা রিভার্স আসে তার মানে হচ্ছে একজন বেশি দিচ্ছে সম্পর্কে, আরেকজন শুধু নিচ্ছে। ওকে, মানে একজন বেশি দিচ্ছে আর একজন বেশি নিচ্ছে, দুজনেই সমান পরিমাণে দিচ্ছে নিচ্ছে, এই জিনিসটা হচ্ছে না। ওকে, তো তোমাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যদি এটা লাভ রিলেশনশিপ ম্যাটার নাও হয়, যাই তোমাদের যাই প্রবলেম দেখতে হবে, এই প্রবলেমে যদি কেউ ইনভলভ তাহলে দেখতে হবে ব্যক্তিটাও কি ইকুয়ালি পার্টিসিপেট করছে তোমার প্রবলেমে, নাকি সে শুধু নিজের প্রবলেমটাকে হিসেবে দেখছে। ওকে, তো তোমাকে এই জিনিসটা কনসিডার করতে হবে। ক্লারিফাই করবো হোয়াট ইজ 2 of
Cups reverse. Okay, so what is the Two of Reverses about? What is the Two of Cups reverses talking about? What is the Two of Cups? Magician. Look, তো ভিউয়ার্স যারা রয়েছে, তোমাকে এই প্রবলেম, তোমার যে প্রবলেমই রয়েছে সেটাকে তুমি কিভাবে ডিল করবে, কিংবা এই সিচুয়েশনটা সলিউশন যদি আমি বোঝাই, তাহলে তোমাকে এটা হচ্ছে যে টু অফ তাকে ক্লিক হচ্ছে পেজ অফ সর্টস। ওকে, লাইক যেটাই প্রবলেম হচ্ছে হোক, সেটাই হটকারিতাতে কোনো ডিসিশন নিও না। যেটাই প্রবলেম হচ্ছে সেটাকে বসে মেটাও, দেখো উল্টো দিকের ব্যক্তি কি বলছে, তুমি কি বলছো। মানলাম হয়তো, দেখো আমি বললাম বলে তুমি হয়তো প্রবলেমটাকে বের করলে যে হ্যাঁ সম্ভবত আমি বেশি দিচ্ছি কিংবা সে বেশি দিই। এবার সেটা তোমরা দুজনে মিলে কথা বলো, স্পিক আপ অ্যাবাউট ইট। ওকে, যেটাই প্রবলেম হচ্ছে সেটাকে বসে দেখো মিটছে কিনা, দেখো উল্টো দিকের ব্যক্তি সেই বলছে তার তোমার ভাবনা মিলছে কিনা, দেখো কি মানে কনভারসেশন ওদের কি হচ্ছে। ওকে, দুম করে বললো, দুম করে এটা করে বসলাম, ওরকম না। দুম করে মনে হওয়া থেকে করলে পরে গিয়ে আফসোস হতে হবে। ওকে, দুম করে মনে হলো দুম করে কিছু করে দিলাম, হটকারিতাতে কোনো ডিসিশন নিও না। ওকে, what is the Page of Swords? What is the Page of Swords? Six of Swords. Okay, বিকজ এখানে এটাই বলা হচ্ছে তোমাকে এটাই অ্যাডভাইস দেওয়া হচ্ছে, যেটাই করবে সেটাকে সিরিয়াসনেস নিয়ে করো জিনিসটাকে, প্রবলেমগুলোকে সিরিয়াস ওয়ে আউট করবে করো। ওকে, পেজ কোথাও না কোথাও একটা গুড নিউজকে রিপ্রেজেন্ট করে, কোনো ডিলেড গুড নিউজ। বাট এখানে মধ্যে কথা তোমাকে এটাই বলা হচ্ছে, কোনো হটকারী কোনো ডিসিশন নিয়ে হয়তো তুমি ভাবলে তোমার হয়তো খুব ফ্রাস্ট্রেশন হচ্ছে সম্পর্কটাকে নিয়ে, তুমি হয়তো ভাবছা সম্পর্কটা ওয়ার্কআউট করতে হয়ে গেলে আমি আমার দিক থেকে খতম করে না। তোমাকে দুজনের সাথে ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করতে হবে যে আমার এই প্রবলেমটা এটার কি সলিউশন, দেখো দুজনের সলিউশন মিলছে কিনা, সে তোমার সাথে কতটা প্রবলেমটাকে রিজলভ করতে পার্টিসিপেট করছে, দেখো তাহলে ইচ্ছে রয়েছে সম্পর্কের কেন। তো এই জিনিসগুলো একটুখানি প্যারামিটার করে দেখতে বলা হচ্ছে, তাহলে বুঝতে পারবে এই সম্পর্কটার ইন ফিউচারও নিউ বিগিনিংস আসবে। ওকে, অ্যান্ড সিক্স অফ সর্টস বলবো মানে সম্পর্কটা কোন দিকে কিংবা যাচ্ছে সেটাও বুঝতে পারবে। সম্পর্ক কোন দিকে যাচ্ছে কিংবা যেতে চলেটাও বুঝতে পারবে। ওকে, তো এখানে কমপ্লিটলি তোমাকে বলছে দুজনের ব্যাপারটাকে বুঝতে। ওকে, তুমিও তোমার যা ভিতরে রয়েছে, যা প্রবলেম হচ্ছে সেগুলোকে খুলে বলো, দেখো একটা অনেস্ট কনভারসেশন করো। ওকে, একটা অনেস্ট কনভারসেশন করো যে আমার এই প্রবলেম হচ্ছে, এগুলোর কি কি সলিউশন হতে পারে, দুজনে মিলে বসে দেখো, বসে সর্ট আউট করো। ওকে, আর পেজ অফ সর্টস কোথাও না কোথাও একটা স্টকিং এনার্জিও আছে।
ভিউয়ার্স, একটা জিনিস খুব অদ্ভুত আসছে, আমি জানি না কেন কার সাথে মিলবে। আচ্ছা ওকে, আমি জানি না এটা জানি কার সাথে মিলে। যদি এটা কোনো লাভ রিলেশনশিপ বা ভিউয়ার্স, তোমাকে বলা হচ্ছে জাস্ট একটা, জানি না এটা কার, খুব জানি না কার সাথে মিলবে, জাস্ট কিদিন এই সাথে সম্পর্ক না রেখে দেখো ব্যক্তির রিয়াকশন কি হয়। বোঝাতে পারলাম? মানে বোঝাতে চাইছে যদি তোমাদের সম্পর্কে কোনো প্রবলেম হয় তাহলে ব্যক্তিটাকে বলো দেখো আমার এই প্রবলেম হচ্ছে, আমি সম্পর্ক রাখবো না, নিয়ে কিছুদিন ডিসঅ্যাপিয়ার হয়ে দেখো ব্যক্তিটার রিয়াকশন কি হয়। ব্যক্তিটার রিয়াকশন দেখে তুমি বুঝতে পারবে তোমার এই সম্পর্কতে থাকা উচিত কি উচিত না। ওকে, আই গেস এখানে অনেকটা আনসার চলে এসছে। তোমাকে এই গাইডেন্সগুলো দিচ্ছে ইউনিভার্স। ওকে, লাস্ট মেসেজ, তোমার যাই সমস্যা হচ্ছে তোমার লাইফে, সেই সমস্যাটাকে কিভাবে, সেই সমস্যার সমাধান কিভাবে করবে, কিংবা এই যে একটা চিন্তা করছো তুমি সবসময়, এই সিচুয়েশনটাকে কিভাবে তুমি ডিল করবে, সেটার সলিউশন এইটা। এই সিচুয়েশনটাকে ডিল করার রাস্তা এটাই। কিং অফ কাপস, দেখো এই ব্যক্তিটা ইমোশনালি কেমন অ্যাক্ট করছে। What is the King of Cups is talking about? The Sun. It will reveal. এই ব্যক্তির ইমোশনসটা বেরিয়ে আসবে। ওকে ভিউয়ার্স, এই ব্যক্তির ইমোশনসটা বেরিয়ে আসবে। যদি এই ব্যক্তিটা কিছু হাইড করবার চেষ্টাও করে, তাই এই ব্যক্তিটার ইমোশনস বেরিয়ে আসবে। যেটাই এই রিয়েল সেটা বেরিয়ে আসবে। এই বিষয়ে তোমার কতটা তাদের লাইফে ইম্পর্টেন্ট, এই ব্যক্তি কতটা ইম্পর্টেন্ট তাদের লাইফে, ইম্পর্টেন্ট কতটা স্ট্রং ব্যক্তিটা তোমার লাইফে, তাদের লাইফে তোমার গুরুত্ব, যা যাবতীয় কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে। আর এই ব্যক্তিটার ইমোশনসটা কোথাও না কোথাও সামনে আসবে। ওকে, দিস পারসন উইল রিভিল দেয়ার ইমোশনস। এই ব্যক্তিটা তাদের ইমোশনসটা রিভিল করবে। ওকে, তো তোমাকে এই অ্যাডভাইসটাই দিচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে তোমরা কোনো লাভ রিলেশনশিপ সম্পর্ককে নিয়ে একটুখানি, লাভ রিলেশনশিপ কোনো ব্যাপার নিয়ে একটুখানি ইয়ে রয়েছ, চিন্তাগ্রস্ত রয়েছ। তো তোমাকে এই অ্যাডভাইসটাই দিচ্ছে, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবার এটাই সলিউশন ভিউয়ার্স। ওকে, লাস্টের যেটা সলিউশন দিল ওটা তো মারাত্মক। ওকে, তো হ্যাঁ এটাই ভিউয়ার্স, এটাই আসছে। জানি না কতটা মেলাতে পারলাম, খুব স্পেসিফিক রিডিং করেছি, একদম টু দি পয়েন্ট বলেছি, যাতে কিনা মানুষ সবাই বুঝতে পারে আমার রিডিংটাকে কী, মানে সবাই যাতে বুঝতে পারে আমি কী বলতে চাইছি, রিডিংটার সাথে কানেক্ট হতে পারে। আর হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিও। জানি না কতটা মেলাতে পারলাম, কতটা বোঝাতে পারলাম, কতটা হেল্প করতে পারলাম, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। বিকজ তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারি আমি কতটা কাজটাকে ফলো আপ করতে পারছি, কতটা তোমাদের লাইফে আমি গাইডেন্স দিতে পারছি। প্লিজ আমাকে লেট মি নো, আমাকে জানিও কমেন্ট সেকশনে কতটা মেলাতে পারলাম, কতটা মিললো তোমাদের সাথে, আর কতটা উপকার করতে পারলাম তোমাদের গাইডেন্সটা দিয়ে। আর যদি তোমরা এই গাইডেন্সের পজিটিভ এনার্জিটা তোমাদের নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।